সুস্থতা কামনা করছি এবং তিনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে তার পেশায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সেই বিষয়ে আমরা দোয়া করছি এবং সকল সাংবাদিক বন্ধুদের কাছ থেকে তার জন্য সহযোগিতা কামনা করছি এবং তিনি যে সকল প্রতিষ্ঠানে চাকরি করেছেন মাই টিভিতেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন আপনারা জানেন এবং মাই টিভির তিনি চেয়ারম্যান নাজিরুদ্দিন সাথী ভাই তার সঙ্গে তিনি পবিত্র হজ করেছেন একই সঙ্গে আমরা দেখেছি এবং সেটির উপরেও তিনি বিশেষ রিপোর্ট করেছেন। তো আমরা এই দাবি জানিয়ে দ্রুত তদন্ত এবং বিচারের দাবি জানিয়ে আজকের জন্য আমাদের এই মানববন্ধন কর্মসূচি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা আজকে এই প্রতিবাদী সমাবেশে আমাদের সালাম মাহমুদ ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে মূলত আমরা আমাদের এই কর্মসূচির মূল বক্তব্য আপনারা ইতিমধ্যেই শুনেছেন। আমাদের ট্যাবের সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক বা সহসভাপতি সহ অন্য যারা উপস্থিত হয়েছেন আমরা তাদেরকেও বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ইতিমধ্যেই প্রকাশ করেছি। আমরা একদম স্পষ্ট ভাষায় বলতে চাই যে আজকে যে ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনার আমরা আমার একটি মানবাধিকার সংগঠন রয়েছে আপনারা জানেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। এই ঘটনার যদি আগামী 72 ঘন্টার মধ্যে যদি বিচার না হয় আমরা এই ঘটনার যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট জায়গায় আমরাও ব্যক্তিগতভাবে সংহতি প্রকাশ করেছি এবং জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে আমরা স্মারকলিপি দেব। কারণ আমরা মানিক ভাইকে দীর্ঘদিন প্রায় 2 যুগের উপর থেকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি একজন সদালাপী, নিষ্ঠভাষী এবং অসাধারণ গুণের একজন মানুষ। যে মানুষটি কাউকে আঘাত করতে চিন্তাই করতে পারে না, কারণ গায়ে হাত দেবে তার জীবনে এরকম কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারে না। আজকে তার উপরে আক্রান্ত হয়েছে। আমরা এই আক্রান্তকে কোনোভাবেই মানতে পারছি না এবং এই আক্রান্ত আমরা কোনোভাবেই মেনে নেব না। ইনশাআল্লাহ আমরা এর প্রতিবাদ আমরা যে সময়সূচি বেঁধে দিয়েছি, যারা এই আয়োজন করেছেন তারাও আশা করছি যে এই সময়ের মধ্যে দিয়ে এবং আজকে আমরা মানিক ভাই ঘোষণা করেছি ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচি পালন করব। ভবিষ্যতে আমরাও আবার নতুন করে প্রেস ক্লাবের সামনে আরো বৃহত্তর পরিসরে প্রয়োজনে আমরা দাঁড়াবো। কারণ আমরা বিচার চাই এবং দোষীদের গ্রেফতার চাই এবং তার সুস্থতা চাই এবং তাকে যারা আক্রান্ত করেছে তাদের আগামী 24 ঘন্টার মধ্যে বিচার না হলে আমরা রাজপথ ছাড়বো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সভাপতির অনুমতি ক্রমে আমাদের সবার কাজ আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।